ঈমানদার আর মুমিন কিছু পার্থক্য। যারা নবীর উপর দুরূদের পক্ষে নাই তারাও দেখবেন মুসলমান, কি বলেন, ঈমানদার। কিন্তু ঈমানদার আর মুমিনের মধ্যে অনেক পার্থক্য। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মুমিনদের সাথে একটা ব্যবসা করি, মুসলমানের সাথে না। কিন্তু কার সাথে করে? সুবহানাল্লাহ কন্না। মুমিনদের সাথে আমি একটা ব্যবসা করি। কি ব্যবসা? মুমিনদের জান মাল এগুলি আমি খরিদ করি। আমাদের নবী মেরাজের সফরের সময় হুজুর, জান্নাতের পানি কি মজা, জান্নাতের পানি মজা, বারিন্দা থেকে ভিতরে তো দেহেই নাই। আমার নবী বলেন, পানি কত মজা হুজুর, খুব মজা। এই মজার পানি থুয়ে আমি যাইতে রাজি না, কিয়ামত পর্যন্ত খালি পানি খামু। গেছেন না তো? ফুলসিরাতটা পার হয়ে, যখন ফুলসিরাত পার হয়ে জান্নাতের সীমানায় ঢুকবেন, ফুলসিরাত পার হইয়াই তো জান্নাতের সীমানা। তাকায়া তাকায়া দেখবেন, হায় হায়, এই যে কোন ফলের গাছ, এই ফলের গাছ তো জীবনে দেখি নাই। কি সুন্দর ফুল, ফল কি উপযুক্ত হয়ে রয়েছে, হায় হায়। তাকায়া থাকতে থাকতে 70 বছর পার হয়ে যাবে। আল্লাহ, বলুন তো, 70 বছর তাকায়া থাকলে ফেরেশতারা পিছন দিয়ে ধাক্কা দিবে, কি ভাই সাহেব ধাক্কা দিয়েন না, জীবনে দেখি নাই, দেখে লই করে। এটা তো বেহেশতের বাগানের মধ্যে আসছো, এখানে কি দেখবা? ভিতরে, বেহেশতের ভিতরে যাও না। যে বিল্ডিং গুলি আপনার জন্য তৈরি করা হয়েছে, বিল্ডিং এর একটা জানালার একটা শিক যদি পৃথিবীটা 70 বার বিক্রি করে, একটা শিখের মূল্য হবে না। এইরকম জান্নাত গুলো দিয়ে আল্লাহ খরিদ করবেন কাকে? মুমিনকে। বলুন কাকে? এখন মুমিন কিভাবে হবেন? মুমিন সহজে বোঝার জন্য বলছি। আমার নবী একদিন বলেছিলেন, ওমর জি, ওমর জি, এদিকে আসো, তুমি আমাকে কেমন ভালোবাসো? চিন্তা করেন, যে ওমর নবীর ভালোবাসা ঠিক রাখতে যাইয়া আপন পিতাকে কতল করে দিয়েছে। এই ওমরকে জিজ্ঞেস করে আমাকে কেমন ভালোবাসা? ওমর বলে, হুজুর বলেন কি, আপনার ভালোবাসায় আমার পিতাকে কতল করে দিয়েছি, আপনার ভালোবাসায় সব ছেড়েছি, আমি তো আপনাকেই বেশি ভালোবাসি। রাসূল বলেন, তা তো ঠিক, তুমি তো মুমিন হইতে পারলা না। আচ্ছা, ওমর কি নামাজ কম পড়ছে? রোজা কি ভাঙছে? জিহাদের ময়দানে যুদ্ধক্ষেত্রে কি পিছনে আইছে? নবীর ভালোবাসা কি কম ছিল? এরপরও নবী জিগায়, কেমন ভালোবাসো? নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, নবীজি চুপে চুপে কানে কানে সবাইকে বলেছে, আমি কিন্তু মদিনায় চলে যাব, তোমরা যেদিক দিয়ে যে রাস্তা পাও তোমরা মদিনায় এসে বইরো। সবাই চুপচাপ মদিনায় চলে গেলেন। কিন্তু ওমর তরবারিটা হাতে নিয়ে খানে কাবার চারপাশে ঘুরে ঘুরে চোখের পানি ছাড়ে। অবশেষে উঁচু পাহাড়ের উপরে উঠে তরবারি ডাকতেছে, এ মক্কার কাফের বেঈমানেরা, আমার নবীকে মক্কায় থাকতে দিলে না? আমার নবী কার কি ক্ষতি করেছিল, কি অপরাধ করেছিল? আজকে নবী মায়ের দেশ, বাবার দেশ ছেড়ে মদিনায় যেতে হয়েছে, কি কষ্ট তোদেরকে দিয়েছে, কি অপরাধ করেছে? আজকে আমার ভাইরা চুপে চুপে মদিনায় চলে গেল, আমি ওমর চুপে চুপে যাব না। তরবারিটা উঁচু করে ডাকতেছে, আমি ওমর আজকে নবীর পক্ষের সৈনিক, আমি নবীর পক্ষে মদিনায় যাব। যদি কোনো বাপের বেটা থাকস, আমি ওমরের সামনে দাঁড়ায় বাধা দে। বলুন তো, ওমরের তরবারির সামনে দাঁড়াইবার সাহস কারো আছে?
সেই উমরকে প্রশ্ন করে আমার কেমন ভালোবাসো? হুজুর আমি তো আপনাকে খুব ভালোবাসি। তুমি ভালোবাসো কিন্তু মুমিন হও নাই। হুজুর আমি আমার দ্বন্দ্ব টাকা পয়সা ছেলে মেয়ে বিবি বাচ্চা সবচাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন এখনো মুমিন হও নাই। ইয়া রাসূলুল্লাহ সমস্ত সম্পদ টাকা পয়সা বাড়ি ঘর দৌলত বিবি বাচ্চা এমনকি আমার জানের চাইতেও আপনি রাসূলকে বেশি ভালোবাসি। রাসূল বলেন এইবার তুমি মুমিন হয়ে গেছো। তাহলে বুঝা গেল নামাজ দিয়ে টুপি দিয়ে পাঞ্জাবি দাড়ি দিয়ে মসজিদ মাদ্রাসা রোজা হজ যাকাত দিয়ে মুমিন হওয়া যায় না। এই সবগুলির সাথে সাথে থাকতে হবে নবী পাকের মহব্বত। নামাজের মধ্যে থাকতে হবে মহব্বত। কি বলেন? নবীর মহব্বত ছাড়া কি নামাজ হবে? বাস্তবে আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ শুরু করি কোন ওয়াক্ত দিয়ে বলুন তো? সবাই যেন বললেন না। ফজর। ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে কোন। তাহলে আমি ফজরের নিয়তটা বলি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাতি সালাতিল ফজর। নিয়তটা ভুল হইছে? তাহলে আপনারা তো সাহস কম না। মৌলবীরা ভুল করলেও ছাড়েন না দেখা যায়। মাশাআল্লাহ। আপনারা না বললেন যে 4 রাকাত, তাহলে আমি আরবা দিয়ে 4 রাকাতের নিয়ত করলাম, তাহলে আপনারা বাধা দিলেন কেন? জি ফজর নামাজ কয় রাকাত? কিন্তু 4 রাকাত একসাথে না। কয় রাকাত করে পড়তে হবে? ঠিক আছে আমি 2 রাকাতের নিয়তটা পড়ি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা বলেছে? হায় হায়, চট্টগ্রাম আর আসা যাবে না। এটাও নাকি বলেছে। ফরজের নিয়ত করলাম, এটাও বলেছে। তাহলে কি ফরজের দাম নাই? কিন্তু এখানে ফরজ আগে পড়লে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আগে কি পড়তে হবে দেখি তো এবার ঠিক আছে কিনা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। এবার কোনো আপত্তি নাই তো? আগে কোনটা করার পরে আপনারা কোনো আপত্তি দিলেন না? 5 ওয়াক্ত নামাজের শুরু হলো ফজর। ফজর শুরুতে আগে কি ফরজ না সুন্নত? ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? ফরজের দাম বেশি। ফরজের দাম আরো জোরে কেন? ফরজের দাম। এরপরে সুন্নত। কি বলেন? সুন্নত কিন্তু খুবের সুন্নত। আল্লাহ বুঝাইতে চাইছে আমার এই ফরজিয়াত 5 ওয়াক্ত নামাজ কবুল করার জন্য আমার নবীর 2 রাকাত সুন্নত হলো দরজা। মসজিদের দরজা আছে না? এই যে দরজা আছে না, ইমাম সাহেব ওই জায়গা পর্যন্ত পৌঁছতে গেলে দরজা দরকার। মুসল্লিরা মসজিদে নামাজের জন্য আসতে গেলে দরজা দরকার। আল্লাহ বলেন নামাজ কবুল করাই আমারে পাইতে গেলে এই নামাজে আসার দরজাটা হলো আমার নবীর 2 রাকাত সুন্নত নামাজ। জোরে জোরে কোন সুবহান। এই সুন্নতটার বরকত কত, পাওয়ার কত! আল্লাহু আকবার। আসরের দিন নামাজিরা বিজলির আকারে পলসিরাতের ফুল পার বিনা হিসাবে জান্নাত। জান্নাতের বারিন্দায় দাঁড়ায় দাঁড়ায় কইবেন খোদা গো 50,000 বছর হাসরের জমিনে দাঁড়ায় থাকতে হবে, এই অবস্থাটা তো দেখলাম না, আজাদ উপরে সূর্য। আল্লাহ বলেন এই জমিন সকলের জন্য নয়, এটা আনোয়ারা থানা। আনোয়ারা থানা জীবনে যান নাই এমন মানুষ আছেন না এখানে? আল্লাহ বলবেন সকলের জন্য নয়, কারো জন্য থানা আবার কারো জন্য মেহমান খানা। জোরে জোরে কান্না সুবহান। কেউ গেলে অতি সাহেব উইটা চেয়ার দেয়, কি বলেন দেয় না? আবার কেউ বাইন্দা নিয়ে চেয়ারের নিচে বসায়। কারো জন্য থানা, কারো জন্য হলো মেহমান খানা। হাসরের জমিনে কারো জন্য হবে বিচারের কোর্ট থানা, আর কারো জন্য হবে মেহমান খানা। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। কখন হবে? আল্লাহ আল্লাহ বলবেন
তোমরা তো মেহমান খানা, মেহমান, তোমরা তো থানার জন্য নয়। বলেন কি, শুনলাম 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, এটা তোমরা দেখলাম না, ফুতরাতের পুল পার হলাম না, আমরা তো বেহেশতের বারিন্দায়। আল্লাহ বলবেন চুপ থাকো, তোমাদেরকে বেহেশতের বারিন্দায় দিয়ে দিলাম। জিজ্ঞেস করবেন আপনারা কিসের বিনিময়ে আমরা এগুলি পার হয়ে চলে আসলাম? আল্লাহ বলবেন তোমরা ফজরের নামাজ পড়তে গিয়ে 2 রাকাত সুন্নত পড়ছিলে, যে 2 রাকাত সুন্নত তো আমরা পড়েছিলাম, 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যেটুকু সময় লাগছিল, এটুকু সময়ের মধ্যে আমি আল্লাহ হাসরের কঠিন দিনের 50,000 বছর পার করে দিয়েছি। এই 2 রাকাত সুন্নত নামাজ হলো এই ফরজিয়াতে ঢোকার দরজা। এই 2 রাকাত সুন্নত ব্যতীত সারাদিন নামাজ পড়লেও আমার আল্লাহ খুশি হয় না। নামাজ পড়তে গেলে 5 ওয়াক্ত, প্রথম নবীর সুন্নত আগে কেন দিল এটা বোঝা দরকার আছে না? সেজন্য জাগ্রত হতে হবে। আসুন জাগি। এখন বিশ্ব মুসলমান ঘুমিয়ে পড়ছে, বিদায় মুসলমানদের অধপতন। বলুন সবাই, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো। বলতেছিলাম আল্লাহ ব্যবসা করে কার সাথে? মুসলমানের সাথে না মুমিনের সাথে? কারণ কালিমা পড়লেই মুসলমান হওয়া যায়, কিন্তু কালিমা পড়লেই মুমিন হওয়া যায় না। মুমিনের স্তর আর মুসলমানের স্তর এক স্তর না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারা বরাবর কোন মানুষের নেকি আছে? তাহলে বোঝা গেল আকাশে কত তারা আছে পৃথিবীর কেউ না জানলেও আমার নবী জানেনি। জানেনি নাকি না জানেই কইছে? নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? হুজুর, আকাশের তারা বরাবর নেকি মানুষের আছে? ও হুজুর, কার আছে? রাসূল বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের এত নেকি, আমি ভাবছিলাম আমার আব্বা আবু বকরের নেকি নিয়ে এত হয়। আমার নবী বলেন, শোনো আয়েশা, ওমরের নেকি হইল আকাশের তারা বরাবর। এমন যদি ওমরের মতো আকাশের তারা পরিমাণ নেকি সমস্ত পৃথিবীর মানুষের একজন একজন করে এরকম নেকি হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকরের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকরের একজনের নেকির সাথে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি হুজুরে কোলাবে না। আচ্ছা, এই নেকিটা কি দিয়া কামাই করলো? এটা কি নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া? না, এটা মাত্র ওই নবীর ভালোবাসার রোজগার কামাই। যেদিন নবী বলেছিলেন আবু বকর আমি হিজরত করব, মনে হয় সঙ্গী তুমি হবে, ওদিন থেকে আবু বকর 6 মাস পর্যন্ত একদিনও আরামের বিছনায় পিঠ লাগায় না, নবীর ভালোবাসায় দরজার কিনারে দাঁড়ায় থাকে। 6 মাস পরে ডাক দিলে জবাব দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। পিছনের জানালা দিয়ে বাহির হয়ে সামনে গেলে, ইয়া রাসূলুল্লাহ চলুন। আবু বকর তুমি কি ঘুমাও নাই? হুজুর, আপনি যে বলেছিলেন হিজরত করবেন, সঙ্গী হব আমি, ওই দিন থেকে আপনার সঙ্গী হওয়ার আশায় আল্লাহর কসম এই 6টা মাস একটা রাত্র আমি বিছানায় পিঠ লাগাই না। বলুন কার ভালোবাসায়? আল্লাহু আকবার। কিতাবে আসছে 3 ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। এক ব্যক্তি হলো যেই ব্যক্তির চোখ নবীর ভালোবাসায় জাগ্রত রয়েছে, নবীর ভালোবাসায় যাদের চোখে ঘুম দেয় নাই জাগ্রত রয়েছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আমার নবী বলেন আবু বকর তুমি কি 6 মাস পর্যন্ত ঘুমাও নাই? হুজুর, আল্লাহর কসম একদিনও না। আমি ঘুমায় থাকবো আর আল্লাহর রাসূল আবু বকর আবু বকর বলে ডাকবে, আমার দরজায় কষ্ট করবে, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। বিধায় 6 মাস পর্যন্ত একটা সেকেন্ড আমি রাতে ঘুমাই নাই। ওই রাত্রগুলো
রাতগুলো আমি নবীর ভালোবাসাই তোমার বাবা কাটিয়েছে, সেজন্য আমার ভালোবাসার বিনিময় আমার আল্লাহ আবু বকরকে এত নেকি দিয়েছে রে আয়েশা। সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি ওমরের মতো তারা বরাবর হয়, সবগুলো নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার ভালোবাসায় রাত্র কাটানোর নেকিগুলি তোমার বাবা আবু বকরের যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবার ওই ভালোবাসার নেকির সাথে ওই নেকি উজুনে কুলাবে না। এটা কিসের নেকি? কিসের নেকি? মহব্বত, ভালোবাসার নেকি। এই মহব্বত আর ভালোবাসার নেকির কোনো সীমানা নাই। আমাদের নেকির সীমানা আছে, রোজার নেকির সীমানা আছে, হজের নেকির সীমানা আছে, কিন্তু নবীর মহব্বতের নেকির কোনো সীমানা নাই। ব্যবসা করে আল্লাহ ওই ব্যক্তির সাথে যারা মুমিন হইতে গেলে শর্ত হলো নামাজ রোজা হজ জাকাতের সাথে সাথে রাখতে হবে নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা। এর বিনিময়ে আল্লাহ বলেছেন, বন্ধু আমি ব্যবসা করব মুমিনের সাথে। মুমিনকে আবু বকর, ওমর, তাদের জীবনী খুললে পাবেন। ওমর বলেছে, রাসূলুল্লাহ সবচাইতে আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, অথচ নামাজ কম পড়ে নাই, রোজা কম রাখে নাই, সব ঠিক আছে, জিহাদের ময়দানে যুদ্ধ কম করে নাই, রক্ত কম দেয় নাই, তারপরেও বলেছেন আমার জানের চাইতেও আপনাকে ভালোবাসি। রাসূল বলেন, এইবার তুমি মুমিন হয়েছো। আর ওই কিসিমের মুমিনের সাথে আমার আল্লাহ বলেছেন জান্নাতের বিনিময়ে আমি ব্যবসা করি। জোরে জোরে কোন সুবহান। আসুন, আজকে আপনারা খরিদ হয়েছেন আমার আল্লাহর দরবারে জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করলেন নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য। ফাজাইলে দুরুদে লেখে যে দুরুদটা আমার আল্লাহ পড়ে, ফেরেশতারা করে, ঈমানদারদেরকে ডাকে। আজকে ঈমানি সুরতে আল্লাহকে খুশি করার জন্য আমরা যারা দুরূদ শরীফ পড়েছি, ফাজাইলে দুরুদে লেখে একটা ব্যক্তি তার বাড়ি হলো ইরাকের জমিনে। ইনি কাফেলা বন্দী হয়ে হজ করতে যাবেন, রওনা হয়েছে। একটা ছেলে ছিল এরকম বাচ্চা, 7 বছর বয়স। ফাজাইলে দুরুদ ছেলেটা বলতেছেন, আব্বা আপনি হজে যাবেন? তাহলে আপনি হজে চলে গেলে আমি কই থাকবো? আমার তো আম্মু নাই, আমার আম্মু তো মারা গেছে, আমি একা একা কি 7 বছরের ছেলে থাকতে পারবো? বাবাও কাঁদতেছে, ঠিকই তো বলছো, ঠিক আছে চলো তোমাকে সাথে নিয়েই যাব। তখন তো গাড়ি টাড়ির ব্যবস্থা তেমন ছিল না, হাইটেই বেশিরভাগ যাইতে হইতো। যাইতেছে কাফেলা বন্দী হয়ে সঙ্গীদের সাথে হাঁটতে হাঁটতে কিছু দূর গেলে বাচ্চাটা আর হাঁটতে পারে না, বলতেছে আব্বু আমি তো হাঁটতে পারি না। বাবা তো সন্তান ফালাইয়া যাইতে পারে মানে এক কাঁধে হজের সামান, আরেক কাঁধে বাচ্চাটাকে নিলেন। দূরের রাস্তা কিন্তু হালকা হইলেও বোঝা ভারী লাগে, বোঝা ভারী, হাঁটতে কষ্ট হয়, লোকদের সাথে হাইটা কুলাতে পারে না। সঙ্গীরা তো মরুভূমি পার হইয়া মানুষ বসতি এলাকায় পৌঁছে গেছে, কিন্তু এই মরুভূমির মধ্যে রাত্র হয়ে সন্ধ্যা হয়ে গেছে। একটু পরে দেখে জঙ্গলার থেকে ভাগ বেরিয়ে গেছে। বাচ্চাটা বাবার গলায় ধরে কাঁদতেছে, আবু ওই যে বাঘ দেখা যায়, এখন তো বাঘ তোমাকেও খাবে আমাকেও খাবে। বাবা বাচ্চাটা বুকে লইয়া কাঁদতেছে, প্রভু গো বাঘের মুখ থেকে আমার বাবা সন্তানকে আমি কিভাবে বাঁচাবো? তাবু টানাইয়া তাবুর মধ্যে বাপ বেটা বসে আছে। সন্ধ্যার পরে ঢাক ডাকতে ডাকতে কাছাকাছি এসে গেছে। বাচ্চাটা বলে, আব্বু বাবু আল্লাহর নাম ভরসা করে ঘুমায় থাকো। ঘুমায় গেছে। রাত্র 10টা 11টা দেখে চারদিক ভাগ একবারে কাছাকাছি, ডাক মারলে মাটি পর্যন্ত কেঁপে ওঠে। বাচ্চাটা ঘুম থেকে সজাগ হইয়া তার বাবাকে ডাকতেছে, ফাজাইলে দুরুদ, বাবা বাবা আব্বু আব্বু ভাগ এসে পড়ছে। আব্বু 7 বছরের বাচ্চা, পাশে বাঘ, ধাক্কা দিতেছে বাবাকে, বাবা ভাগ এসে পড়ছে। কয়েকটা ধাক্কা দেওয়ার পরে দেখে বাবা দুনিয়ায় নাই, বিদায় হয়ে গেছে। একদিকে মরুভূমি, মানুষ নাই, চারদিকে ভাগ, আবার বাবা মৃত। কন্ত বাচ্চাটা কেমন বিপদ। আজকে একটা মানুষ যেই ঘরে মারা যায়, দাফন করে আসলো এই ঘরে মানুষ যাইতে ভয় পায়। একটা বাচ্চার সামনে বাবার লাশ, কাছে কেউ নাই, তার সাথে সাথে চারদিকে আবার ভাগ। বাচ্চাটা কাঁদতে কাঁদতে, ফাজাইলে দুরুদে লেখে, কাঁদতে কাঁদতে বাচ্চাটা বাবার মরদেহের উপর পইরা ঘুমায় গেছে। অনেক সময় দেখবেন বাচ্চা কাঁদতে কাঁদতে যেখানে কাঁদে এখানে ঘুমায় গেছে। এমন সময় বাচ্চাটা দেখে কে যেন আইসা ডাকতেছে, এ বাবা উঠো উঠো, কিসের বিপদ, উঠো। ওই 7 বছরের বাচ্চাটা বলেন, আমি ঘুম থেকে উইটা দেখি একটা পূর্ণিমার চাঁদের মতো একজন পার্সন, একজন ব্যক্তি।
আমাকে বলতেছে, বাবা তুমি কিসের ভয়ে কাঁদতেছো, কি ব্যাপার? হুজুর আপনি কে, কোত্থেকে আসছেন? চারদিকে বাঘ ডাকতেছে, বাঘের ভয়, আমার বাবাও মারা গেছে, এই জন্য আমি কাঁদতেছি। রাসূল বলেন, তুমি ভয় পাইও না, এই ভাগ একটাও তোমাকে ধরবে না। জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কে? আমি গুনাহগারের বন্ধু, উম্মতের কান্ডারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।